এক সময় জামাতের আমির বলেছিলেন যে আর্মির সঙ্গে আমাদের কিছু মিল আছে, আমরা অত্যন্ত অর্গানাইজড একটা ওয়েল অর্গানাইজড পার্টি, অত্যন্ত সুশৃঙ্খল একটা দল। সো জামাত যদি বলে যে অমুক আসনে কলা গাছ দাঁড়াবে, জামাতের কোনো প্রার্থী সে যতই যোগ্য হোক সে কিন্তু ওই আসনে আর নিজেকে মানে ডিক্লেয়ার করবে না প্রার্থী হিসেবে। আর সত্যি কথা কি, জামাত বিএনপির তুলনায় আয়তনের দিক থেকে তত বড় দলও নয়। সো বিএনপিতে প্রতিটা আসনে যেমন অনেক প্রার্থী দাঁড়িয়ে যায়, জামাতে প্রথমত তত প্রার্থী যদি থাকেও দাঁড়াবে না, আর দ্বিতীয়ত জামাতে আসলে সত্যিকার অর্থে এক আসনে অত প্রার্থী নেই, এবং তারা কিন্তু অনেক আগের থেকেই তাদের এই গোলগুলো সেট করা। আমরা যদি মনে করে থাকি যে 5ই অগস্টের পরে তাদের এই গোল সেট হয়েছে, আমরা ভুল করছি। তাদের এই আজকে যে জায়গাটায় তারা এসে দাঁড়িয়েছে, এটা কিন্তু তাদের দীর্ঘ পরিশ্রমের ফল। এটা হঠাৎ করে একদিনে এটা অ্যাচিভড হয় নাই। তারা গুপ্ত রাজনীতি, সুপ্ত রাজনীতি, আওয়ামী লীগের সঙ্গে মিশে রাজনীতি, কে জামাত করতো কে শিবির করতো নোবডি নোজ, সব মেনে নিয়েই বলছি এটাও তাদের একটা স্ট্র্যাটেজির অংশ। ধরুন এইবার তারা যে প্যানেল দিয়েছে ডাকসুতে, একদম মানে হরেক রঙের প্যানেল। আপনি তাতে দেখবেন যে আধুনিক একজন তরুণীও যেমন সেখানে প্যানেলে আছে, আবার একেবারেই মানে স্ট্রিক্টলি ইসলামিক শরিয়া ফলো করা একজন প্রার্থীও সেই প্যানেলে আছে।